আমি যদি চ্যালেঞ্জ করে বলি, আশা করি আপনারা আমার সঙ্গে একমত হবেন, এখানেই শুধু আমি যদি ইন্টারভিউ নেই, যারা আলেম, যারা হাফেজ, তাদেরকে বাদ দিয়ে আমাদের জেনারেল শিক্ষিত সাধারণ মুসলমান মুরব্বীরা সহ যারা এখানে আছেন, আমি যদি ইন্টারভিউ নেই, সূরা ফাতিহা সহি করে আমাকে শোনাতে হবে। আমি মনে করি শতকরা 99 জন পরীক্ষায় পাস করবে না ফেল করবে? 99 জন বলছি, একজন বাদ দিছি আর কি, ধারণা একজনও পাস করবে না। তো ট্যাগ নামের ক্ষেত্রে কিন্তু সবার আগে কথা বলে, ঠিক কিনা? মসজিদে গিয়ে মাতবরি, মাদ্রাসায় গিয়া মাতবরি, তবলিগের মার্কাজে গিয়া মাতবরি। এই মুফতি নুরুল্লাহ সাহেব হুজুর তবলিগের কি জানে? আমাদের মুফতি নুরুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহির সুযোগ্য সাহেবজাদা যারা এখানে আপনাদের মাথার উপরে ছায়া হয়ে আছেন, সিবগাতুল্লাহ নূর, এনায়েতুল্লাহ নূর দামাত বারাকাতুহুম সহ, হাদিয়াতুল্লাহ নূর দামাত বারাকাতুহুম সহ যারা আছেন, তারা তবলিগের কি জানে? আমি 3 চিল্লা দিয়ে যা শিখছি, আমি দেশে বিদেশে মেহনত করে যা শিখছি, কাবা শরীফের ইমাম উত্তর জানে না। এই জাতীয় টেকনা সমাজের মধ্যে আছে না নাই? বাংলাদেশের আলেমরা সব জানে, তবলিগের মাসলা জানে না। বাংলাদেশের আলেম ওলামা, মুফতি, মুহাদ্দিস, বড় বড় মাদ্রাসায় বুখারী শরীফ পড়াচ্ছেন, ওনারা হাদিস পারে, কোরআন পারে, তাফসীর পারে, শরীয়ত জানে, সব জানে। কিন্তু তবলিগ এটা শরীয়ত থেকে সম্পূর্ণ আলাদা, এটা আমরা চিল্লা দিয়ে শিখছি। নাউজুবিল্লাহ বলবেন না? তবলিগ কি শরীয়ত থেকে আলাদা? কথা বলে না, আলাদা। শরীয়তের বাইরে গিয়া কেউ যদি তবলিগ করে, এটার নাম কি তবলিগ হবে না ভণ্ডামি? কি মন খারাপ? আপনাদের মন খারাপ? ইয়া আইয়ুহার রাসূল بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس والله لا يهدي القوم الكافرين ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি শরীয়তের তাবলীগ করেন। সুবহানাল্লাহ কোন? তাবলীগ কিসের হবে বলেন? শরীয়তের। বলেন বলেন, তাবলীগ কিসের হবে বলেন? শরীয়তের। শরীয়তের বাইরে গিয়া মন গড়া কথা বইলা তাবলীগ করা যাবে? যে ব্যক্তি তবলিগ করতে গিয়ে এমন বয়ান করবে যে বয়ান আল্লাহর কথার সাথে মিলে না, নবীর কথার সাথে মিলে না, কোরআন হাদিসের সাথে মিলে না, এই রকম কথা বলার জন্য তবলিগের কোনো মারকাজে জায়গা দেওয়া যায় না। এজন্যই আমরা কাকরাইলের মারকাজে সাতপন্থীদেরকে জায়গা দেওয়ার বিপক্ষে। বিশ্ব ইজতেমার মাঠে যে মাঠ হকের মেহনতের জন্য, যে কাকরাইলের মারকাজ হকের মেহনতের জন্য, সারা বাংলাদেশের প্রত্যেকটা মারকাজ, রায়পুরার মারকাজ দাওয়াত ও তাবলীগ সহি করে চালাবার জন্য, যারা ব্যক্তি পূজা করে, আল্লাহর কথার সাথে না মিললেও সাদ সাহেবের কথাই আমরা মানব, এই রকম ব্যক্তি পূজা ইসলাম সমর্থন করে না। করে করে শুনে একটা ইচ্ছা করি, এটা তো হইলো রায়পুরা না? মনোহরদির নাম শুনছেন নি? আল্লাহর মেহরবানিতে আলহামদুলিল্লাহ শুনেই গেছেন। মনোহরদি অনেক বছর আগে আমি একটা ওয়াজ করছিলাম মনোহরদিতে, অনেক বছর আগে দাড়ি নিয়ে ওয়াজ করছিলাম যে দাড়ি রাখা, 1 মুঠ পরিমাণ দাড়ি রাখা ওয়াজিব পুরুষদের জন্য। এটা যদি 1 মুঠের কমে কেউ কামায়, কাটে, তাহলে কবিরা গুনাহ হবে। ঘুমায় থাকলেও দাড়ি না রাখার কবিরা গুনাহ হবে, ভাত খাইতে গেলেও দাড়ি না রাখার কবিরা গুনাহ হবে, ইজতেমার মাঠে গিয়ে শুয়ে থাকলেও দাড়ি না রাখার কবিরা গুনাহ। সব অন্যটা হইব, কিন্তু দাড়ি না রাখা কবিরা গুনার মায় নাই। আপনি ইয়া করতে যান, উমরা করতে যান, হজ করতে যান, দাড়ি যদি আপনি না রাখেন, দাড়ি না রাখার কবিরা গুনাহ হইতেই থাকবে। আমি এইরকম একটা বয়ান দিছি, পরে ওই থানার একটা ইউনিয়নের রানিং চেয়ারম্যান ছিলেন, চেয়ারম্যান তো কতই থাকে স্টেজে, উনি বয়ান শুনছে। পরে 1 মাহফিলের মধ্যে এই চেয়ারম্যান আমাকে ধরছে আর বলল, অমুক জায়গায় হুজুর আপনি একটা বয়ান করছিলেন দাড়ির ব্যাপারে। আমি বললাম হ্যাঁ। হুজুর আমি হইলাম ওই ইউনিয়নের চেয়ারম্যান, আমি তো দাড়ি রাখি না। আপনার ওই বয়ান শোনার পরে
আমার মাথা খারাপ হয়ে গেছে, চেয়ারম্যানে দিয়ে বাঁচা যাইব না, আল্লাহকে মানতে হইব, নবীকে মানতে হবে, আমি দাড়ি রাখবো। এইরকম সিদ্ধান্ত নিয়ে বৌরি গিয়া বলছে যে যতবারই বয়ান শুনি তোমার কাছে আসি, তোমার পাওয়ারের কারণে পরে গিয়ে আর আগাইতে পারি না, দাঁড়িয়ে রাখতে পারি না। হুজুর আজকে যে বয়ান করছে, এই বয়ানের পরে আমাকে আর তুমি বাধা দিলেও কোনো কাম হবে না। বউ জিজ্ঞেসে কি বয়ান করছে হুজুরে? হুজুর বয়ান করছে যে দাড়ি এক মুঠের কমে পুরুষরা কাটলে নাকি কবিরা গুনাহ হবে। হুজুরে মাসলা কইছে ওর দেখ, বাকিটা কইছে না। মহিলা আর দুনিয়ার ধান্দাবাজ, কয় যে হুজুরে মাসলা কইছে ওর দেখ, বাকি ওর দেখটা কয় নাই। তখন চেয়ারম্যান বলল, চেয়ারম্যানের বউ তো বুদ্ধি শুদ্ধি ভালোই আছে। চেয়ারম্যানে জিজ্ঞাইলো তো বাকি মাসলা কি তোমার জানা আছে? হ্যাঁ, এই মাসলা আমার জানা নাই, মানে আমি জানি। বাকি মাসলাটা কি? হুজুরকে জিজ্ঞেস করো, সামনে কখনো যদি দেখা হয় আমার এই মাসলা হুজুরও সমর্থন করবে। এইরকম একটা মাসলা আছে শরীয়তে যে আল্লাহকে খুশি করা যেমন সওয়াবের কাজ, আল্লাহর বউরে খুশি করাও সওয়াবের কাজ। মানে কাঁঠালে গাই দিতে গিয়ে তরমুজ মাইরা দিছে। এখন আমাকে বলল চেয়ারম্যান সাহেব, হুজুর শেষ পর্যন্ত আমার বিবির ভালোবাসায় হেরে গেলাম, আপনার মাসলার পাওয়ার যুদ্ধরা ছিল, হের পাওয়ারের চেয়ে বেশি হয়ে গেছে। আমি আপনাকে জিজ্ঞেস করে জানতে চাই, আমার বিবি যেটা বলছে এটাকে আসলে কি এরকম কোনো মাসলা শরীয়তে আছে কিনা যে বউরে খুশি করলেও সওয়াবের কাজ, বউ যদি অন্যায় কোনো আবদারও করে সেটাও রাখতে হবে, এইরকম কোনো মাসলা মাসাইল আছে কিনা আমাকে জিজ্ঞেস করে জানতে চাইছে। আমি ওনাকে বললাম, দেখেন একটা হাদিস শুধু আপনাকে বলি, সিদ্ধান্ত আপনি নিয়েন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিকি আও কামা ক্বালা আলাইহি হাদিস বুখারী শরীফে আছে। হাবিবে পাক বলেন, আল্লাহকে নারাজ করে কোন মাখলুকের আনুগত্য করা যাবে না। আল্লাহকে নারাজ করে আল্লাহর কথার বাইরে মন করা কোনো কথা তৈরি করা যাবে না, ইসলামের নাম দিয়ে চালানো যাবে না। মাওলানা সাদ সাহেব তাবলীগের মধ্যে ফাটলের আগুন ধরাইছে তার মন গড়া কিছু বক্তব্যের কারণে, যে বক্তব্যগুলো কোরআনের সঙ্গে মিলে না, হাদিসের সঙ্গে মিলে না, সাহাবাদের জিন্দেগির সঙ্গে মিলে না, আম্বিয়ায়ে কেরামের ইজ্জত ইফতের সঙ্গে মিলে না, হাবিবে পাকের সুন্নতের সঙ্গে মিলে না। মাওলানা সাদ সাহেব কোরআনের তাফসীর করতে গিয়ে এক জায়গায় বলে, আসহাবে কাহফের ৮ নাম্বার সংখ্যাটা ছিল ওয়াসামিনুহুম কালবুহুম। আসহাবে কাহফের সঙ্গী ছিল ৮ নাম্বার কুত্তা। আর সাদ সাহেব বলে এটা কুত্তা না, এটা বাঘ। নাউজুবিল্লাহ বলবেন না। দুনিয়ার সব মুফাসসির বলবে কুকুর, আর সাদ সাহেব বলবে বাঘ। এই রকম শরীয়ত বিকৃতি এবং সাহাবাজ মাইন্ডের থেকে যে তাফসীর পাওয়া গেছে এর বাইরে গিয়া নতুন ব্যাখ্যা, নতুন তাফসীর যদি কেউ করে, আমি আল্লাহ মাফ করেন, আমি যদি আপনাকে এরকম কোনো কথা বলি, বাংলাদেশের কোনো আলেমও যদি এই কথা বলে, সাদ সাহেব বাদ দেন, এরকম কোনো শরীয়তের বিকৃতি, তাফসীরের বিকৃত তাফসীর কারণে ওয়ালাকে কোনো সময় কেউ আমির মানবেন আপনারা? সাদ সাহেব বলছেন যে যারা ক্যামেরাওয়ালা মোবাইল পকেটে নিয়ে নামাজ পড়ে তাদের নামাজ হবে না। এখানে সাতপন্থী সাথী থাকতে পারেন, আপনি উঠছেন না, আপনি শুনতেই হোক, জান্নাত আপনার জন্য দরকার। এখানে কারোর সাথে ব্যক্তিগত কোনো দুশ্মনী নাই। এজন্য আপনাকে বলতেছি আপনি ফিরে আসতে হবে। এই জন্য আপনি ফিরে আসার জন্য আপনার কপালে চুমু খাবো, আপনার পায়ে হাত রেখে বলবো, মেহরবানি করে আলেমদেরকে ভুল বুঝবেন না। আর ভুল বুঝলেও কোনো অসুবিধা নাই। আমরা শুধু সাদ সাহেবের গুমরাহির বিরুদ্ধে কথা বলি না, আমরা সব বাতিলের বিরুদ্ধেই কথা বলি। বাতিলের মূল উপড়ে দেওয়ার জন্য আলেম ওলামারা জীবন বাজি রেখে কাজ করে, আমরা কাউকে ছাড় দিতে রাজি না। সাদ সাহেব তিনি বলেছেন যে কোরআন শরীফ অর্থ বুঝে যদি না পড়ে কেউ, তাইলে ওয়াজিব ছাইরা দিলে যে গুনাহ হবে ওই গুনাহ তার হবে। নাউজুবিল্লাহ বলবেন না।
এমনি মানুষ কোরআন শরীফ পড়ে না, গান শুনতে শুনতে কোরআনের টাইম নাই। আর উল্টা যদি এরকম ফতোয়া মাইরা দেয় যে তর্জমা না বুঝা কোরআন শরীফ পড়লে কবিরা গুনাহ হবে, এলাকার মানুষ আর কি বলবে আমি জানি না, আপনারাই মন বলবেন কিনা, ছায়রা দে মা কাইন্দা বাসি, এমনি গুনাহ শেষ নাই, আবার কোরআন পড়ে গুনাহ কামামু। সাদ সাহেব বলছে এই কথা, আর নবী বলেন মান কারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। হাবিবে পাক বলেন যেই ব্যক্তি কোরআন শরীফের একটা অক্ষর তিলাওয়াত করবে, পাঠ করবে, সাথে সাথে আমল নামায় 10 নেকি। সুবহানাল্লাহ। সাদ সাহেবের এই ফতোয়া হাদিসের সাথে মিলছে, সুতরাং সাদ সাহেব কি হকের উপরে না বাতিল? স্বয়ং মুসা আলাইহিস সালামের উপর আক্রমণ করে বলছেন যে মুসা আলাইহিস সালাম 40 দিন তুর পাহাড়ে সময় দেওয়ার কারণে দাওয়াতের মেহনত তিনি করতে পারেন নাই, এটা তার গাফলতি হয়ে গেছে। সেই অপরাধের কারণে শেষ পর্যন্ত উনার এলাকার 5,85,000 মানুষ গুমরা হয়ে গেছে, এরকম একটা সংখ্যা কম বেশি তিনি বলছেন। অথচ আপনি জানেন মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেছেন নিজের থেকে না আল্লাহ দিয়েছেন? কথা বলেন, কার হুকুমে গেছেন? সুতরাং মুসা আলাইহিস সালামের উপরে যদি কেউ আপত্তি উঠায় এই বিষয়ে, আপত্তিটা কি শুধু নবীর উপরে থাকে না আল্লাহ পর্যন্ত যায়? এই জাতীয় ইসলাম বিরোধী, ঈমান বিরোধী, আল্লাহর সাথে সাংঘর্ষিক বক্তব্য, কোরআনের সাথে সাংঘর্ষিক বক্তব্য সাদ সাহেব শত শত বক্তব্য দিছে। আপনারা ছাইরা দিলে নিজেরাও অনেকে বুঝতে পারবেন। সাদপন্থীদেরকে কেউ ভুল বুঝায় যে আমগর হযরত জি কয় নাই, এগুলো আলেমরা কাটপিস করছে। আরে আলেমরা যা বলতেছে শুনে শুনে বলে, কিন্তু সাদ সাহেব বলছে কি বলছে না, আপনারা বেশি আজমতের কারণে এগুলো শুনতেও চান না, অথবা শুনলে আপনারা বুঝার যোগ্যতাও রাখেন না। আমাদের পরিষ্কার কথা, মাওলানা সাদ সাহেবের ব্যাপারে যতদিন পর্যন্ত দারুল উলুম দেওবন্দ সহ বাংলাদেশ সহ বিশ্বের উলামায়ে কেরামকে ইতমিনান না করবেন, কমপক্ষে উম্মুল মাদারিস দারুল উলুমকে ইতমিনান না করবেন, সহি তরিকায় ফিরে না আসবেন, ততক্ষণ পর্যন্ত সাদ সাহেব বাতিল, সাদ সাহেবের অনুসারী সাদপন্থীরা বাংলাদেশে যারা, তারা বাতিল, তাদের সাথে আমাদের কোনো আপোষ হবে না। তারা নামাজ পড়বে মসজিদের ভেতরে আলহামদুলিল্লাহ, কিন্তু গুমরাহি বাতিল কোন কর্মকাণ্ড না কাকরাইলে চালাইতে পারে, না টঙ্গীর ইজতেমায় চলতে পারে, না কোনো মার্কাজে চলতে পারে, না কোনো মসজিদে চলতে পারে। তাদের কোনো গুমরাহি বাতিল কর্মকাণ্ড কোনো জায়গায় চলতে পারে না। এখানে আবার বাগাবাগি কি? সুযোগই তো নাই। যে 2 সপ্তাহ আপনারা নিছেন কাকরাইলে, এটা তো জোর কইরা বিগত সরকারে দিয়া আপনারা বৈষম্য করেছেন আমাদের উপরে। কথা বলেন ঠিক কিনা? সুযোগই তো নেই আপনাদের। গুমরাহি কথা চলতে পারে, বাতিল কথা চলতে পারে, বাতিল কোন মত চলতে পারে। আমাদের পরিষ্কার কথা, সরকার সিদ্ধান্ত জানায় দিছে, আমাদের পক্ষ থেকে উলামায়ে কেরাম সিদ্ধান্ত জানায় দিয়েছেন, সাদ সাহেব যতক্ষণ পর্যন্ত হক পথে ফিরে না আসবেন, বাংলাদেশের জমিন আজীবনের জন্য নিষিদ্ধ। বাংলার মাটিতে তার গাড়ির চাকা চলতে দেওয়া হবে না, হবে না, হবে না। আমি যে কথা বলছিলাম, যেখান থেকে এই পর্যন্ত গেলাম, ইস্তেকামত সকালে একরকম, বিকালে আর একরকম হয়ে যায়। এটা আম্বিয়ায়ে কেরামের শানে ছিল না, তাদের জিন্দেগিতে ছিল না। হাবিবে পাকের পেরেশানির সাথে আমাদের পেরেশানি মিলেই না। আইয়ুব আলাইহিস সালাম মাঠে পড়েছিলেন আল্লাহকে রাজি আর খুশি করাইবার জন্য, পরীক্ষায় পাশ করবার জন্য। কত বছর জানি? 18 মাশাআল্লাহ। আপনারা তো আলহামদুলিল্লাহ সবকটা দিলেন, মনে আসেনি কথা? আমি আপনাদেরকে এই ঘটনাটা অল্প করে ছোট্ট করে শোনাবো আমার ঈমানকে তাজা করবার জন্য। আল্লাহ আপনি আমাদের সকলকে সাহাবাওয়ালা ঈমান নসিব করেন, আমিন কন। নবীওয়ালা মজবুত ঈমান নসিব করেন, আমিন কন। আল্লাহকে পাওয়ার জন্য যেমন জীবন গঠন করা দরকার, ওই রকম নূরানি জিন্দেগি আমাদেরকে দান করেন, আমিন কন। ওয়ানকুর আবদানা আইয়ুব إذ نادى ربه أني مسني الشيطان بنصب
وعذاب اركض برجلك هذا مغتسل بارد وشراب ووهبنا له أهله ومثلهم معهم رحمة من عندنا وذكرى لأولي الألباب وخذ بيدك ضغثا فاضرب به ولا تحنث إنا وجدناه صابرا نعم العبد إنه أواب واذكر عبدنا أيوب عليه السلام আবার বলেন ঈমানের কথা যত বলি ততই মজা। আল্লাহর পরীক্ষায় তিনি পাশ করবার জন্য মজা নিচ্ছিলেন ঈমানি ময়দানে। কত বছর ছিলেন মাঠে? 18 বছর। 18 বছর পার হওয়ার পরে শয়তান ধোঁকা দেওয়ার জন্য আসছে নবীর কাছে আর বলল, আইয়ুব আল্লাহকে পাওয়ার জন্য কত কষ্টই তো করলা, আল্লাহ তো কিছু দিলই না, শুধু আল্লাহ তোমার কাছ থেকে ছিনাইয়াই নিল। নাউজুবিল্লাহ বলবেন না? সমাজের মধ্যে বহু মানুষ এইরকম বলে যে কত আল্লাহরে ডাকলাম কিন্তু পেটের কালা দূর হয় না। কয় কি কয় না? আমার অভাব দূর হয় না, আমার কষ্ট দূর হয় না। ঈমান ওয়ালার তো একটা মজা আর মজা লাগার কথা। আমি সুখে থাকলেও আমার মাওলাই সুখে রাখছে, আমি কষ্টে থাকলেও আমার মাওলাই আমার পরীক্ষা নিচ্ছে আমার মর্তবা উপরে উঠাবার জন্য। ঠিক কিনা কথা বলেন? আইয়ুব আলাইহিস সালামের কাছে শয়তান এসে গেছে। এই শয়তান তো রায়পুরার নাই, মারা গেছে না, বুঝে শুনে তো আছে। ও আছে বইলেই তো টেলিভিশন চলে দোকানে দোকানে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, ভালো আছেন ভাই? কোন শয়তান মারা গেছে? হ্যাঁ, قال رب أنظرني إلى يوم يبعثون قال إنك من المنظرين إلى يوم الوقت المعلوم قال فبعزتك لأغوينهم أجمعين। শয়তান আল্লাহর কাছে আবদার করছে, আল্লাহ আপনি আমাকে কিয়ামত পর্যন্ত বাঁচায় রাখেন, আমি যেন না মরি। কেন? আমি নিজে তো মরছি, পুরা রায়পুরারে লয়া জাহান্নামে মরতে চাই, সবাইকে গুমরা বানায়া দিব আমি। নাউজুবিল্লাহ বলবেন না? ইল্লা ইবাদাক, একটু জায়গা ফাঁক রাখছে, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। আমি চাবি ইচ্ছা মতোই দিব, ষড়যন্ত্র ইচ্ছা মতোই করব, ডানে বামে সামনে পিছনে। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু أكثرهم شاكرين। আমি সামনে দিয়ে ষড়যন্ত্র করব, পিছন দিয়ে ষড়যন্ত্র করব, ডাইনে দিয়ে ষড়যন্ত্র করব, বামে দিয়ে ষড়যন্ত্র করব। এখন তো ল্যাপের ভিতরে ষড়যন্ত্র, কম্বলের ভিতরে শুয়ে শুয়ে ষড়যন্ত্র, এখন আর টেলিভিশন দিয়ে ষড়যন্ত্রের, সিনেমার হলে দিয়া নিয়ে ষড়যন্ত্রের দরকার হয় না। এমন যন্ত্র দুনিয়াতে আবিষ্কার হয়েছে, জাহান্নাম থেকে
বাঁচাটা আল্লাহ তাআলার কুদরতে আজিমায় আল্লাহ যদি দয়া করে আমাদেরকে না বাঁচায়, এক মোবাইলের যন্ত্রণার কারণে পুরা সমাজ সারখার হয়ে যাইতেছে। কথা বলে দেখেন, শয়তান আইয়ুব আলাইহিস সালামের কাছে গেছে, জায়গা আর পাইছে না আর কি, গিয়া বলতেছে কই আল্লাহ তো দিল না কিছু। আইয়ুব আলাইহিস সালাম জবাবে একটা ঈমানি কথা বলছে। এই ঈমানি কথাটা শোনাইবার জন্য এই পুরা কাহিনীটা আপনাদের সামনে মুখতাসার আন্দাজে আনতেছি। একটা ঈমানি কথা বলছে। আল্লাহু আকবার কোন, আল্লাহু আকবার কোন, সবাই কোন, ঈমান তাজা করবার জন্য কোন আল্লাহু আকবার। আইয়ুব আলাইহিস সালাম বললেন, দিছিল আল্লাহ, নিছেও আল্লাহ। সুবহানাল্লাহ কোন। এর চেয়ে দামি আর জবাব আর কিছু আছে? কথা কোন। নবীদের জবাব তো এগুলোই হবে। দিছে কে? আল্লাহ। নিছে কে? আল্লাহ। বসাইছে কে? আল্লাহ। চালায় কে? আল্লাহ। খাওয়ায় কে? আল্লাহ। ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, নামানোর মালিক আল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম এই জবাব দিছে। 18 বছর পর্যন্ত কিচ্ছু কয় না, চুপ। 18 বছর পরে আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে হাত উঠায় কয়, আল্লাহ সবকিছুই সহ্য করছি, আমার কোনো কষ্ট হয় নাই, আত্মীয় স্বজন সব গেছে আমাকে ছাইরা, কেউ নাই, আমার কোনো অসুবিধা নাই, আপনি যদি আমার সঙ্গে থাকেন। কিন্তু শয়তান যখন আইসা আমাকে এখন ফুসলাইতেছে, আল্লাহ হের যন্ত্রণাটা আমার সহ্য হইতেছে না। واذكر عبدنا أيوب إذ نادى ربه أني مسني الشيطان بنصب وعذاب। আল্লাহ শয়তান আমারে কষ্ট দিতেছে। তখন আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালামের এই ডাকে এমন এক জবাব দিছেন, যেরকম আল্লাহু আকবার, এমন এক জবাব দিছেন, এই এক জবাবের দ্বারা পুরা 18 বছরের কষ্টর বিনিময়ে যত যন্ত্রণা, যত সব কষ্ট তার জীবনে ছিল, এই সবগুলো মুহূর্তের ভিতরেই শেষ। শেষ করার মালিক আল্লাহ। অরকত বিরিজলিক, অরকত বিরিজলিক হাদা মুগতাসালুন বারিদ ওয়া শারাব। অরকত বিরিজলিক, আল্লাহু আকবার কোন। ঈমানি সবক এই আয়াতের এই জায়গায়। উরকুত বিরিজলিক, আইয়ুব তোমার পা দিয়া জমিনে মাটিতে জোরে একটা আঘাত করো, বাস এইটুকুই তোমার কাজ, আর বাকিটা সব হয়ে যাবে, আমি আল্লাহ সব করে দিব। সুবহানাল্লাহ বলবেন না? শুধু পা দিয়া আস্তে আঘাত করলে হবে না, একদম ধুমসে একটা মাইরা দাও জমিনে। উরকুত বিরিজলিক আত-তারবু শাদীদ। এরপরে আল্লাহ বলছেন, আইয়ুব পা দিয়ে সজোরে আঘাত করবা জমিনে, তোমার এই ঈমানি পা, ঈমানি হালাতের মধ্যে আমি আল্লাহর হুকুম তোমাকে দিচ্ছি, পা দিয়ে আঘাত করবা জমিনের যে অংশে জমিন তোমার গোলামি করবে। সুবহানাল্লাহ। তুমি মাওলার গোলামি করার কারণে জমিন তোমার কথাই কাজ করবে। আমি আল্লাহ জমিনকে বলে দিয়েছি, তুমি যেখানে পা রাখবে, আঘাত করবে, সেই জায়গাটা মুহূর্তের ভেতরে একটা পানির ঝর্ণায় পরিণত হবে। সেই ঝর্ণা দিয়ে, পানি দিয়ে দুইটা কাজ করবা। 1 নম্বরে গোসল করবা, আর 2 নম্বরে বিসমিল্লাহ বলে খাইবা। গোসল করা মাত্র তোমার গায়ের যত পচা আছে মুহূর্তের ভেতরে তুমি সব কিছু থেকে মুক্ত হয়ে ফ্রেশ হয়ে যাবা। আগের চেয়েও চমৎকার এক বডি তোমার হয়ে যাবে। আর পান করা মাত্র
পান করা মাত্র তোমার ভিতরের নারী ভুঁড়িতে যত রকমের অসুস্থতা ছিল ওই পানির কারণে তোমার পেটের ভেতরে ভিতরগত সব সমস্যা মুহূর্তে দূর হয়ে যাবে। শুধু এইটুক না, পরে কি কই দেখেন, وَوَهَبْنَا لَهُ أَهْلَهُ وَمِثْلَهُم مَّعَهُمْ رَحْمَةً مِّنْ عِندِنَا وَذِكْرَىٰ لِأُولِي الْأَلْبَابِ وَوَهَبْنَا لَهُ أَهْلَهُ। আল্লাহ তাআলা বলেন আমার এই আইয়ুব সবর করছে। বলেন কি করছে? সবর। ঈমানের পথে সবর, আল্লাহকে মানার পথে সবর, পরীক্ষায় পাশ করার জন্য সবর। এই সবর করতে আমরা সবাই তৈরি হব তো ইনশাআল্লাহ। وَوَهَبْنَا لَهُ أَهْلَهُ। দুঃখের দিনে বন্ধু পাওয়া যায় না, সুখের দিনে বন্ধুর অভাব হয় না। কথা কর ঠিক না? আল্লাহ তাআলা বলেন আইয়ুব যখন ডাক দিছে, আমি আল্লাহ তার ডাকে সাড়া দিলাম, তার দোয়া কবুল করলাম, তার সুখের দিন ফিরাইয়া দিলাম। সুবহানাল্লাহ কর। তার সুখের দিন আমি ফিরাইয়া দিলাম। একটু বডিটাকে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে রোগ মুক্ত করে দিলাম। পাশাপাশি আমার এই বান্দার যত আত্মীয় স্বজন ছিল, যত ভালোবাসার মানুষ ছিল, পরিবার পরিজন যা ছিল, তার যত কিছু ছিল, অসুস্থ হওয়ার আগে এই দোয়া কবুল হওয়া মাত্র আগে তার যা ছিল তার ডবল ডবল আল্লাহ আমি আমার দয়া দিয়া তাকে পূর্ণ করে দিলাম। রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিউলিল আলবাব। আল্লাহ, এটা হলো আমাদের জন্য সবক, বুদ্ধিমানের জন্য এই ঘটনা সবক। আল্লাহ বলছে, কে বলছে? আল্লাহ। বুদ্ধিমানের জন্য যিকরা লিউলিল আলবাব। ইমানি সবক আপনি এখানে নিছেন। এই মুহূর্তে তো আমাদের সবাই মনে হচ্ছে যে এই সবক তো এই পরিমাণ আসর করতেছে আমার উপরে, আপনার উপরে, যে মনে তো হইতেছে যে এখন যদি কোন সূরত থাকতো আইয়ুব আলাইহিস সালামের পরীক্ষায় ঝাঁপ দেওয়ার জন্য, এখনো তো আমরা সবাই তৈরি হয়ে যেতাম। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই হালাত, এই জামানায়, এই কান্দা জামানার কারণে এই হালাতটা আমাদের সবসময় একরকম থাকে না। আগামীকাল ফজরের পরেই দেখা যাবে রং হয়ে গেছে আরেকটা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনি আমাদের সকলের যে ইস্তেকামতের যে এক দৌলত, এটাকে ধরে রাখবার জন্য একটা বড় সবক আছে। এটা আমার শেষ সবক। বলবো? মানার নিয়তে শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহ মানার জন্য কবুল করেন, সবার দিলকে কবুল করেন, সবার পরিবারকে কবুল করেন, এর জন্য মেহনত করার তৌফিক দান করেন। দেখেন আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। নিজে নিজে একা একা ইমানদার, মজবুত ইমানদার হয়ে আল্লাহর ওলি হওয়া সম্ভব হয় না, কঠিন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালা বান্দারা বান্দিরা, বান্দার ভেতরে বান্দিও দাখিল আছে। হে ঈমানওয়ালারা, আল্লাহকে ভয় করো, তাকওয়ার জিন্দেগি বানাও। আর এই তাকওয়া হাসিল করবার জন্য, আল্লাহকে ভয় করে সারা জীবন চলবার জন্য, গুনাহমুক্ত জিন্দেগি বানাবার জন্য, মজবুত ঈমানওয়ালা হয়ে থাকার জন্য, আইয়ুব আলাইহিস সালামের সবরের নূর হাসিল করবার জন্য সপ্তাহের কোনদিন যেন ঈমানি মজা থেকে খালি না হয়। সদা সর্বদা আল্লাহর গোলামি করার রাস্তা একটু একটু করে যেন আগাইতে পারি।
আল্লাহ তাআলা বলেন সেই জন্য একটা মূল মানদণ্ড হলো, নীতিমালা হলো, আল্লাহ ওয়ালাদের সঙ্গে তোমরা থাকো, সাদিকিনদের সঙ্গে থাকো, উলামায়ে কেরামের সঙ্গে তোমরা থাকো। আর আল্লাহ তাআলা বলেন সুহবতের কারণে, উলামায়ে কেরামের সঙ্গে থাকার কারণে, তাদের সুহবতের বরকতে যেই কলবের মধ্যে ঈমানি নূর নাই, ঈমানি আগুন নাই, আল্লাহর মহব্বত আর জজবা নাই, জজবা ওয়ালাদের সঙ্গে গেলেই এমনিতেই কলবের মধ্যে ঈমানি আগুন জ্বলতে থাকবে। সুবহানাল্লাহ।